আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিক হচ্ছে ক্যানভা নাকি পিক্সেল ল্যাব। আচ্ছা, আহ, আমার কাছে কোনটা ভালো, আপনার কাছে কোনটা ভালো এবং কোন অ্যাপ্লিকেশন দিয়ে আপনি কাজ করলে বেটার হবে, সেই প্রসেসটা এবং সেই সত্যটা আজকে আপনার সাথে তুলে ধরবো। তো এই জন্য আপনি যে কাজটা করবেন, পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, ঠিক আছে? স্ক্রিপ্ট করা যাবে না প্লিজ। আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করলে ইনশাল্লাহ এই প্রবলেম থেকে আপনারা সমাধান পেয়ে যাবেন। এটা প্রবলেম না, এটা হচ্ছে এক ধরনের চাহিদা। তো আমি আপনাদের সাথে প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে আপনি যেটাতে এক্সপার্ট মনে হচ্ছেন, যেটাতে আপনি ভালো মনে হচ্ছেন, যেমন ধরেন আপনি পিক্সেল ল্যাব, আপনি খুবই ভালো, পিক্সেল ল্যাব আপনি খুবই ভালো ইউজ করতে পারেন, সব ফাংশনগুলো আপনার জানা আছে, আপনি ভালো কাজ করতেছেন। আমি মনে করি আপনি পিক্সেল ল্যাব কাজ করতেছেন, ভালো কথা। যখন আপনি ক্যানভা দেখবেন, ক্যানভা দেখে আপনি ক্যানভার যে ফিচারগুলো আছে, যে এডিটের অপশনগুলো আছে, সেগুলো আপনি 2-1 দিন কাটাকাটি করলে আপনি মনে করবেন যে ক্যানভা ভালো। আপনারা যারা মানে ক্যানভাতে কাজ করতেছেন, তারা আবার যদি পিক্সেল ল্যাবে চলে আসেন, পিক্সেল ল্যাবের যে অপশনগুলো আছে সেগুলো আপনি যদি ফুললি জেনে ফেলেন, তাহলে আপনার কাছে মনে হবে যে পিক্সেল ল্যাব ভালো। আসলে কোনটা ভালো? আচ্ছা, আমি দুটোই ইউজ করছি এবং আমার ইউটিউব যাত্রা এই দুটো থেকেই, ঠিক আছে? আমি ইউটিউবিং শুরু করতেছি, বা আমি ইউটিউবের আগেও যে কাজগুলো করতাম, আমার আরও কিছু কাজ ছিল। ইউটিউবিং তো 2-3 বছর হচ্ছে, কিন্তু তার আগেও আমি এই ধরনের কাজগুলো অনেকগুলো করছি। তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে, আমি ইউটিউবের থাম্বনেলের ক্ষেত্রে যে আমরা কাজগুলা করে থাকি, সেগুলোর ক্ষেত্রে দেখা যায় ক্যানভার মধ্যে অনেকগুলা কাজ অলরেডি রেডি করা থাকে। কি বললাম? ক্যানভার মধ্যে কাজগুলা রেডি করা থাকে, সিস্টেমটা রেডি করা থাকে। আপনি দেখে দেখে সেগুলো করতে পারবেন, অথবা সেগুলা দিয়ে আপনি একটু এডিট করলে একটা তৈরি করতে পারবেন, ঠিক আছে? আর পিক্সেল ল্যাবের মধ্যে রেডি করতে হয়, কিন্তু ক্যানভার মধ্যে রেডি করা থাকে। আমি মনে করি অনেকেই মনে করেন কি যে ক্যানভা হচ্ছে মানে যারা প্রফেশনাল এডিটর তাদের জন্য। আমি মনে করি যে প্রফেশনাল এডিটর হচ্ছে যারা, তাদের জন্য পিক্সেল ল্যাব ইজ বেটার। কারণ সেখানে হচ্ছে সব কিছু তৈরি করতে হয়, আর ক্যানভার মধ্যে সব কিছু তৈরি করা থাকে। বিগিনার যারা আছে তাদের জন্য, আপনি একটা ধরেন থাম্বনেল তৈরি করতেছেন, অথবা একটা পোস্টার তৈরি করতে চাচ্ছেন, এখন আপনি সাইজ বা সব কিছু আপনি বিগিনার লেভেলে জানেন না, সেক্ষেত্রে কি হয়, আপনি যদি এই ক্যানভাতে চলে যান তাহলে রেডি করা পাবেন। সেটা দেখে দেখে আপনি সেই সিস্টেমটা দেখে দেখে, সেই স্ট্রাকচারটা দেখে দেখে আপনি একটা তৈরি করতে পারবেন। কিন্তু পিক্সেল ল্যাবের ক্ষেত্রে সেটা নয়, আপনি সব কিছু তৈরি করতে হবে। তাহলে মনে রাখবেন, পিক্সেল ল্যাব আমি এদিক দিয়ে এগিয়ে রাখছি এই কারণে যে পিক্সেল ল্যাবের মধ্যে আপনি তৈরি করতে হবে, আর ক্যানভার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, যাদের সময় স্বল্প, যারা সহজেই করতে যাচ্ছেন, তাদের জন্য ক্যানভা ইজ বেটার। আর যারা শিখতে চান, যারা শিখাতে চান, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে আপনার পিক্সেল ল্যাবের মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন। যেটা ক্যানভা দিয়ে করতে পারবেন, সেটাও পিক্সেল ল্যাব দিয়ে করতে পারবেন। আবার যেটা আপনি পিক্সেল ল্যাব দিয়ে করতে চাচ্ছেন, সেটাও ক্যানভা দিয়ে করতে পারবেন। কাজ কিন্তু আছে সবগুলাতে, কিন্তু আমরা অনেকেই জানি না, আমরা অনেকেই সিস্টেমটা জানি না, এই কারণে কিছু প্রবলেম হয়ে থাকে। তাছাড়া আরও কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে সব কিছু আবার সিমিলার না। কিছু কিছু আছে যেগুলো পিক্সেল ল্যাবে নাই, ক্যানভাতে আছে, আবার ক্যানভাতে নাই, পিক্সেল ল্যাবে আছে। তো আমি মনে করি দুটোই আপনার জন্য বেস্ট, অথবা আমি আমার ক্ষেত্রে যদি বলি, তাহলে আমার কাছে দুটোই বেস্ট। সিস্টেম, সময় এবং কাজের ধরন বুঝে আমি দুটাকেই ইউজ করি। তো আমার কাছে দুটোই সেরা। তবে আমি এখানে যারা বিগিনার লেভেল আছে তাদেরকে আমি ক্যানভার দিকে এগিয়ে রাখবো। ক্যানভা হচ্ছে আপনার জন্য বেস্ট হবে, কারণ অনেক কিছু আপনি রেডি করা পাবেন। গ্রাফিক্স ডিজাইনটাও আপনি রেডি করা পাবেন। শুরুর দিকে আসলে বিগিনার যারা আছেন তাদের জন্য আসলে কি হয়, গ্রাফিক্স ডিজাইনটা একটু টাফ বা সময়ের ব্যাপার হয়ে যায়, তাদের জন্য ক্যানভা ভালো, কারণ ক্যানভাতে অলরেডি অনেক কিছু রেডি করে থাকে। আর যারা আসলে অলরেডি অনেকগুলো কাজ করে ফেলছেন, অনেকগুলো ভিডিওতে অনেকগুলো কাজ হচ্ছে, আপনি অনেকগুলো কাজ করেছেন, তাদের জন্য পিক্সেল ল্যাবও ভালো আছে, চাইলে আপনি পিক্সেল ল্যাবে ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি দুটাকে দুই দিক দিয়ে এগিয়ে রাখলাম, কারণ এখানে দুইটাই বেস্ট, দুই দিক দিয়ে। আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। আপনার কাছে কোনটা বেস্ট মনে হয় সেটা আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।